নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে আসন্ন আইএসএল মরশুম কিন্তু ফেব্রুয়ারি 14 তারিখে শুরু হচ্ছে এবং প্রথম দিনই মোহনবাগান মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্সের যুব ভারতীতে, এবং তারপর দিনে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচটি খেলছে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এবং এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের যেটা সব থেকে বড় সমস্যা, যে সেটা হলো যে তারা ইনভেস্টর কবে পাবে, স্পন্সর কবে পাবে, এইসব নিয়ে। এবং তার থেকেও বড় কথা যে প্র্যাকটিস শুরু হতে 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 কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে প্র্যাকটিস শুরু হবে, এবং সেই সব নিয়েই বিশদে আমরা কথা বলতে এই মুহূর্তে আমরা আছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামারুদ্দিন আহমেদের সঙ্গে। কামারদা, প্রথমেই বলি যে ফাইনালি আইএসএল খেলছেন, প্রস্তুতি কিভাবে শুরু হবে, কবে থেকে শুরু হবে, কি কি পরিকল্পনা আছে, যদিও অনেক দেরিতে শুরু হচ্ছে? হ্যাঁ, দেরিতে শুরু হওয়াতে সবথেকে আগে আমি আমাদের দর্শক যারা ভাবছিলেন যে হয়তো আইএসএল খেলবে কি খেলবে না, মোহামেডান স্পোর্টিং ব্যান্ড উঠবে কি উঠবে না, থ্যাংক গড কোনোরকমভাবে দিদির অবদানে দিদি অনেক করেছে আমাদের জন্য যে আমরা ব্যান্ডটা তুলতে পেরেছি। তাও যা পেয়েছি সেটা সাফিসিয়েন্ট নেই, কিন্তু তার মধ্যে আমরা মিলিয়ে কোনোরকমভাবে এটা তুলেছি। আর ডে বাই ডে আমাদের যে প্রেসিডেন্ট আছে আমিরুদ্দিন ববি, ও মনিটরিং করছে প্রত্যেকটা জিনিসকে, স্পন্সর নিয়ে, ইনভেস্টর নিয়ে। আমিও দেখছি সঙ্গে করে। তারপরে এখন একটা শিডিউল চলে এসছে। আমাদের ফার্স্ট ম্যাচটা হচ্ছে জামশেদপুর অ্যাওয়ে ম্যাচ, আর ওটা আমরা হয়তো 1 তারিখ থেকে আমরা প্র্যাকটিসটা আরম্ভ করছি। সব প্লেয়ার 29, 27, 28 এরকম ছুটির সময় গেছে বলে 3-4 দিন ডিলে হয়ে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। কোচ আমার বলেছে যে আমরা 2 টাইম করে প্র্যাকটিস ডেলি নিজের মাঠের মধ্যে করলে তারপরে আশা করি যে আমাদের একটা ভালো জায়গায় চলে যাব। কিন্তু একটাই প্রবলেম আছে যে আমরা এই বছর কোনো ফরেনার সাইন করাতে পারিনি, ডিউ টু ফাইন্যান্সিয়াল একটা তো আছে, বড় ব্যাপার আছে। তাছাড়া 2 মাস 3 মাসের জন্যে কোনো ভালো প্লেয়ার আসার জন্যে রেডি ছিল না। আর আমাদের যে উইন্ডো খুলেছিল একটা লিমিট পিরিয়ডের জন্য খুলেছিল, 7 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি। তো ওর জন্যে সেই সময় আমরা ওইরকমভাবে ফাইন্যান্সিয়াল আরও কোনো লোড, আরও কোনো যে ব্যান্ড লাগবে সেটা আমি নিতে চাইছিলাম না আমরা। আর আমাদের ক্লাব এই ডিসিশন নিয়েছে যে এই বছর অন্তত আমরা ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েই খেলবো। আর আমরা আবেদনও করেছি, 13টাই ক্লাব আবেদন করেছি, যেহেতু এই বছর আইএসএল ছোট্ট হয়ে যাচ্ছে, 13টা মাত্র ম্যাচ আছে। তো এই বছর কোনোরকমভাবে যদি আমাদের রেলিগেশনটা আটকে রাখা হোক। কি কি জানতে পারছেন? এটা নিয়ে কিন্তু সবাই আগ্রহ আছে যে রেলিগেশন থাকবে না থাকবে না। না থাক, আমরা আমরা প্রে করতে পারি। এটা মামলাটা কোর্টে চলে গেছে। স্পোর্টস মিনিস্ট্রি অফ ইন্ডিয়া যে আছে তারা বলেছে যে দেখুন এটা আমাদের হাতে নেই, কিন্তু আমরাও প্রে করেছি যে এই ম্যাচটা টুর্নামেন্টটা খুব ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়াতে কি হচ্ছে যে যে কোনো টিম ফেসে যেতে পারে, নট অনলি মোহামেডান স্পোর্টিং। আর কারো পরিস্থিতিটা খুব ভালো হয়নি। একটা দুটো ক্লাব আছে যারা 4 মাস 5 মাস ধরে করছে, তারা বিগ শট আছে, ওরা করতেই পারে, বড় ক্লাব আছে আর ওদের ইনভেস্টার আছে। আমাদের এখন ইনভেস্টারহীন আছি। আগেই বললাম যে আমরা দিদির অবদানে তুলতে পেরেছি, দিদির অবদানে এই বছর অন্তত আইএসএল আমরা দিদির অবদানেই খেলতে পারবো, কেন কোনো ইনভেস্টার নেই। এবারে স্পন্সর হিসাবে যে এদিক দুদিক যা পেয়ে যাব, হয়তো 2-4 দিনের মধ্যে ওটা একটা আমরা অ্যানাউন্স করতে পারি, যখন পেয়ে যাব তখনই করবো। কিন্তু আপনারা যে বলেছিলেন যে আমিরুদ্দিন ভাই বলেছিলেন যে 25 তারিখ নাগাদ আপনারা মোটামুটি একটা ইনভেস্টরের নাম ঘোষণা করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক কিছু বলছি, কিন্তু যিনি আসবেন, যিনি ইনভেস্ট করবেন, যে আমাদের যে পুরনো ইনভেস্টার বাঙ্কার হিল, উনি চিঠি দিয়ে আমাকে বলে দিল যে ভাই এই বছর আমাদের একটু বিজনেস প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, এই বছরটা চালিয়ে না। আমাদের ভালো করেই বলেছে, যেহেতু আমাদের 5 বছর 7 বছর থেকে আছে, 10% ওনার শেয়ার এখনও আছে, শেয়ার নেননি, এখনও নিচ্ছে না। যাই হোক, তো উনি বললেন যে কোনো রকম এই বছরটা আপনি চালিয়ে নিন, আগামী বছর থেকে আবার আমি জয়েন করবো, একটু যদি সিচুয়েশানটা ঠিক থাকে। তো দেখুন, যে 4 বছর 5 বছর দীপক সিং আমাদের সঙ্গে ছিল, সব রকমভাবে দেখেছে, তো ওনার সুবিধাটাও আমাদের দেখতে হবে। তো এর জন্যে আমরা বললাম ঠিক আছে। তো আমরা অন্য জায়গায় অ্যাপ্রোচ করছি যে ভাই, যে ওদিক দিয়ে যেটা পাওয়ার কথা ছিল সেটা 2-4 জনকে বলেছি, বড় বিগ শটকে বলেছি। তারপরে সরকার তরফ থেকে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি, আর আশা করি আমরা কিছু না কিছু একটা স্পন্সর পেয়ে যাওয়ার পর এই বছর কোনোরকমভাবে আমাদের একটাই টার্গেট আছে যে রেলিগেশনটা যদি সরে যায়
তাহলে তো ওয়েন অ্যান্ড গুড। আর যদি না হয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এটাই হবে, রেলিগেশনটা বাঁচা। কেন আমাদের দর্শক একটাই জিনিস চাই যে আমাদের টিমটা যাতে নেবে না যায়। আমরাও চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, আর কোচও ওইরকমভাবে টিম সাজিয়েছে যা ছিল আমাদের কাছে। মোটামুটি মিলিয়ে আমাদের টিম ঠিক আছে, অসুবিধে নেই, জাস্ট ফরেনারের অভাব আছে। তো আশা করি কোনো অসুবিধে হবে না। এবারে টুর্নামেন্টটা মাত্র 3 মাসের টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে, 3 মাসের টুর্নামেন্ট আছে। তো 3 মাসের জন্য কোনো ভালো প্লেয়ারটা এমনিও পাওয়া যেত না। তো যাই হোক, আমরা আশা করছি ভালো করে রেজাল্ট করব। এবারে ফার্স্ট ম্যাচটা আবে ম্যাচ হচ্ছে আমাদের জামশেদপুরে হচ্ছে। তারপরে হোম ম্যাচের জন্য আমরা সরকারকে আবেদন জানিয়েছি যে ওটাতেই আমি আসবো, যে সমর্থকরা তো চায় যে প্রিয় ক্লাবের খেলা দেখতে। তো মোহামেডান স্পোর্টিং এর যে একটা কথা শোনা যাচ্ছিল যে বেশিরভাগ ম্যাচ আপনারা বাইরে খেলবেন, কিন্তু আম, আম, ঘরের মাঠে খেলার দর্শকদের দেখানোর কোনো চেষ্টা আপনাদের তরফ থেকে হচ্ছে না? আমাদের সব ম্যাচগুলো এখানে খেলার জন্যই আমরা লিখেই দিয়েছি যে আমরা কিশোর ভারতীকে খেলবো। এআইএফএফ কে তো লিখে দিতে হবে আগে যে আপনি কোথায়, আপনার হোম গ্রাউন্ডটা কে। তো আমরা তো হোম গ্রাউন্ড দিয়েছি কিশোর ভারতী লাস্ট বছর যেখানে খেলেছিলাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কিশোর ভারতীর যতগুলো যা এক্সপেন্সেস আছে সেটা অ্যাফোর্ডেবল নেই আমাদের জন্য এই বছর। কেন, যেহেতু আমরা ইনভেস্টারহীন আছি, ইনভেস্টার নেই। তো সরকারকে দিয়েছি, চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারিকেও চিঠি দেওয়া হয়েছে, ওনারাও দেখছে। আর 5 দিন বন্ধ গেল, 2-3 দিনের মধ্যে আমার প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি হয়তো ওনার আপার লেভেলে কথা বলবেন। কথা বলে যদি কোনো টাইম হয় তাহলে আমরা ওখানে যাব। আর এই জিনিসটা আমিও দিয়েছি, ইস্টবেঙ্গলও দিয়েছি, যে কিশোর ভারতীতে যে বড় বড় যে বাইরের খেলা হচ্ছে 5,000 6,000 দর্শক হয়, সেখানে আমরা যুব ভারতীতে 30 লাখ 40 লাখ টাকা কেন দিতে যাব। ওরাও দিয়েছে যে আমাদের কিশোর ভারতীতে ছোট খেলা সব খেলবো। ইস্টবেঙ্গল মোহামেডান যে আছে, আমরা কিশোর ভারতী খেলে নেব যদি এটা হয়। আর বাদ বাকি মোহনবাগানে যদি হয়, যদি ওরা রাজি না হয় কিশোর ভারতীতে খেলতে, তাহলে না সল্টলেক না, তাহলে আমরা বাইরে গিয়ে খেলে নেব। কেন, ওটা অ্যাফোর্ড করার মতন আমাদের 30-40 লাখ টাকা একটা ম্যাচের জন্য আমাদের সম্ভব না। আচ্ছা, যে জামশেদপুরে যে এখন যে খেলা হচ্ছে আপনাদের, যে মানে অ্যাওয়ে ম্যাচ, কিন্তু যদি ধরুন কিশোর ভারতী না হয় জামশেদপুরে যদি খেলতে হয়, তাহলে কি এক্সপেন্সেসটা, খরচটা কি কমবে? একটু আমরা কমিটি, আমার প্রেসিডেন্টও চাইছে না, আমিও চাইছি না, আমাদের কমিটির লোকও চাইছে না, যে কেন আমাদের দর্শক একটু বঞ্চিত হয়ে যাবে না, ওদের যাওয়া আসা। ঠিক আছে, টিভিতে খেলা দেখাবে, কিন্তু সামনে গিয়ে একটা দর্শকের যা সাপোর্ট থাকে, থার্ড ফোর্স তো আমার ওটাই আছে না। এক তো আমার টিম নেই, তারপরে আমরা যদি আমাদের সাপোর্ট না থাকে, আমাদের দর্শকই তো মেন ব্যাকবন্ড আছে না। 3টে ক্লাবের জন্য ব্যাকবন্ড হচ্ছে আমাদের সাপোর্ট। নাহলে তো ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ক্লাব আছে, কে কোথায় খেললো, কে হারলো, কে জিতলো, কার জন্য কিছু যায় আসে না। কিন্তু আমাদের দর্শক সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকে, যে যারা অফিসিয়াল আছে তারা সঠিক ডিসিশন নেবে। কিন্তু ডিসিশন তো আমরা কোনো দিন চাই না। সরকার নিশ্চয়ই এর উপরে কিছু না কিছু করবে, এখন সময় আছে, 5 দিনের মধ্যে এটা ডিক্লেয়ার হয়ে যাবে। আমার 200% আশা আছে যে দিদি এর উপরে আমাদের কনসিডার করবেই, কেননা ওনার অবদানেই তো আজকে আমি খেলছি। নাহলে আইএসএল তো আমরা খেলতেই পারতাম না। উইদাউট ইনভেস্টার কোনো ক্লাব খেলতে পারে না। অফিসিয়াল কত টাকা দিয়ে দেবে, 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ 50 লাখ, তার মধ্যে তো এটা জিনিসটা হবে না। এটা আমাদের দর্শকদের বুঝতে হবে। আমাদেরও প্রবলেমের মধ্যে চলছি, এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, তার মধ্যে আমরা সব প্রোগ্রামটা করে যাচ্ছি, নিজেদের মধ্যেই করছি। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। একটা ব্যাড ফেস আসে, সব থেকে বড় ব্যাড ফেস ছিল যেটা ব্যান্ড হয়ে গেছিল, সে দিদির অবদানে আমরা যতদিন বেঁচে থাকবো, ওনার এই জিনিসটা তো আমাদের মানতেই হবে, যে আমাদের জন্য অনেক বড় কাজ করেছেন উনি। কাকে দিয়ে করিয়ে দিয়েছেন, কাউকে বলে দিয়ে করিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সাপোর্ট পেয়েছি বলে আজকে আমরা এই জায়গায় বসে বলতে পারছি যে আমরা আইএসএল খেলছি। আমাদের দর্শকের জন্যে সব থেকে বড় সুখবর এটাই আছে যে এই বছর মোহামেডান স্পোর্টিং আবার আইএসএল খেলছে। আগামী বছর নিশ্চয়ই এর মধ্যে আমরা টাইম পেয়ে যাব, আমরাও ইনভেস্টার খুঁজবো। গভর্নমেন্টও আশ্বাসন দিয়েছে যে টাইম কম আছে, প্লাস ইলেকশন আছে, ওনাদেরও কথা শুনতে হবে। ইলেকশনটা যদি পেরিয়ে যায় ভালো করে, তারপরে আবার উনি ব্যবস্থা করে দেবেন, কিছু না কিছু তো করে, এত বড় ব্যবস্থা করেছেন, ওটাও করে দেবেন।
তো আপনারা শুনলেন যে কামারদার মুখ থেকে যে পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং আইএসএল এর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করবে, এবং অবশ্যই এই মুহূর্তে এই মরশুমে অন্তত কোনো ইনভেস্টর থাকবে না মোহামেডান স্পোর্টিং এর, কিন্তু অবশ্যই চেষ্টা চলছে, কর্তাদের তরফ থেকে চেষ্টা চলছে যাতে করে কিছু স্পন্সর পাওয়া যায়। এবং সেই সঙ্গে যেটা বললাম যে ইতিমধ্যেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু চিফ সেক্রেটারিকে একটি চিঠি দেওয়া হয়েছে রিকোয়েস্টিং যে যাতে করে কিশোর ভারতীর খরচাটা যাতে একটু কমানো যায়, যাতে করে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের কথা ভেবে যাতে মোহামেডানের হোম ম্যাচগুলো যাতে কিশোর ভারতীতেই হয়। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এআইএফএফ এর যে ড্রাফট ফিক্সার তাতে কিন্তু মোহামেডানের ম্যাচগুলো কিন্তু জামশেদপুরে দেওয়া হয়েছে। তো এখন সময় বলবে যে উইল দ্য মোহামেডান স্পোর্টিং ফ্যান্স গেট অ্যান অপরচুনিটি টু সি দেয়ার হোম ম্যাচেস। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।